নিরামিষের দিনে আলু পটলের এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ আলু পটলের রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়েছি কিছু পটল, একটু লম্বা সাইজের পটলগুলো নিয়েছি। এবার পটলের আমি দেখো কিছুটা কিছুটা করে উপর থেকে চোচা ফেলে দিচ্ছি, চারপাশ থেকে কিন্তু চোচা ফেলছি না, কিছুটা বাদ দিয়ে কিন্তু এভাবে করে আমি চোচা ফেলে নিয়েছি। এবার বাকি অংশটা চাকু দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যেভাবে পছন্দ কেটে নিতে পারো, আর যে কোনো পটল কিন্তু এখানে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখো পটলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি কিন্তু পটলটাকে টুকরো করে নেব। আর এখানে যেহেতু বেশ বড় সাইজের একটু লম্বা সাইজের পটল নিয়েছি, তাই মাঝখানে টুকরো করে নিয়েছি, একটু বড় বড় টুকরো করেছি। টুকরোগুলো তোমাদের পছন্দ মতো ছোট বড় করতে পারবে। আর ছোট সাইজের পটল হলে কিন্তু না টুকরো করেও বানাতে পারবে। এদিকে আমি আলু নিয়েছি, আলুটাকেও এরকম বড় টুকরোতে কেটে নিয়েছি। আলু পটল কেটে নেওয়া হয়ে গেল। এবার আলু পটলগুলোকে একসঙ্গে ভালো করে ধুয়ে নেব। পটল এবং আলু ভালো করে ধুয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব সামান্য দিয়েছি, সঙ্গে অল্প দিয়েছি লবণ, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো তোমরা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবে। ভালো করে হলুদ লবণ লাগিয়ে নিলাম। এবার এদিকে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর সর্ষের তেলে আমি পুরো রেসিপিটা করছি। তোমরা চাইলে রিফাইন অয়েলেও করতে পারবে। সর্ষের তেল কিছুটা গরম করে নিয়ে এর মধ্যে আলু পটল একসঙ্গে দিয়ে দিলাম। একসঙ্গেই কিন্তু সুন্দর লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আলু পটল যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু মশলা রেডি করে নেব। এখানে একটা বাটিতে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, সঙ্গে অল্প দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে নিরামিষ রেসিপিতে অল্প চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়েছি, ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, সঙ্গে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প কসুরি মেথি দিয়েছি, এতে করে ফ্লেভার বেশ ভালো আসে। তবে তোমরা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারবে। ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী, যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এখানে টমেটো আদা কুচি দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো আমার কিন্তু আলু পটলও সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এগুলোকে আর বেশি ভাজার দরকার নেই। এবার এক এক করে আলু পটল কিন্তু তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আলু পটল ভেজে নেওয়ার পর বাকি যে তেলটা ছিল এর মধ্যে 3টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম, সঙ্গে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, সঙ্গে 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। সব কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা, যেটাকে আমি একটু জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। মশলা দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এর মধ্যে বেটে নেওয়া মশলাটা আমি দিয়ে দিলাম, সঙ্গে বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকেও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এদিকে দেখো প্রায় 2 মিনিটের মতন কষানোর পর সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি এখানটায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 3 চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এটা অ্যাড করে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই আঁচটাকে একদম লোতে অথবা আঁচটা বন্ধ করে তারপর অ্যাড করবে, নয়তো কিন্তু টক দই অনেক সময় ফেটে যায়। তাই এখানে কিন্তু আঁচটা বন্ধ করে অথবা লোতে করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, আর তারপর আঁচটা আবার দিয়ে দেবে। এদিকে দেখো লো আছে আমি কিন্তু ভালো করে টক দইটাকে মিশিয়ে নিয়েছি। এদিকে প্রায় আরও 2 মিনিট টক দই দেওয়ার পর আমি এটা কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটোর টুকরো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু এবং পটল একসঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিট, এতে করে আলু পটল একটু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করব জল। আর আমার এই আলু পটলের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তোমরা অবশ্যই এই রেসিপিটা করে দেখবে। নিরামিষের দিনে দারুণ হয় খেতে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে এই চ্যানেলের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে।
এদিকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখানে ঝোলটা যে যতটা রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু জাল করে নেবে। এখানে আমি আর জাল করব না, এটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো নামিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর উপর থেকে পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশিং করে নিয়েছি। আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ হয়। নিরামিষের দিনে এইভাবে করে বানিয়ে নিলে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই রেসিপি তোমরা ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।